গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা খুব ভালো আছো। পড়ানো পৌরাণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7টা। আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর আজকে তোমার দাদাভাইয়ের জন্মদিন, তাই সকাল সকাল আমি সব কাজ বাদ দিয়ে আগে রান্না করতে চলে এসেছি। আর ছেলে উঠে গেছে, রান্না করতে তো অসুবিধা হবে, সেই জন্য বাবা ওকে একটু ওইদিকে নিয়ে গেছে আর আমি চলে এসেছি রান্না করতে। আর আমি দেখো মুড়ো ডাল করব বলে মুগ ডালটা ভেজে নিয়েছি, এবার প্রেসার কুকারে দেবো। ভাজাটা একটু বেশি হয়ে গেছে, আর এখানে 5 রকম ভাজার মধ্যে 4 রকম হয়েছে। আর কুমড়োটা ভাজবো মুগ ডালটা নামিয়ে। আর মা মাছের ঝালটা করেছে, আর মাংস, পায়েস, চাটনি বাকিটা একটু পরে করব। আর আজকে একটু কাজের চাপ বেশি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তার মধ্যে দেখো কত জামা প্যান্ট পরেছে, তার মধ্যে অনেকগুলো কাঁথা আছে যেগুলো ছেলে টয়লেট করেছে, এগুলো তো পরিষ্কার করতেই হবে, জানি না কখন করব। আমার ছেলে দেখো টমেটো খেতে খেতে লঙ্কা খেয়ে ফেলেছে, দেখো মুখের এখানটা পুরো লাল হয়ে গেছে। কি দুষ্টুমি করে, রান্না করতেই দিচ্ছে না। বাবা অনেকক্ষণ নিয়ে রেখেছিল, বাবার একটু কাজ আছে, ছেড়ে দিয়েছে আমার কাছে। আর লঙ্কা খেয়ে ফেলেছে, তো চিনি দিয়েছি ওর মুখে, পুরো মুখটা লাল হয়ে গেছে। এবার ভাত খাইয়ে দেব। আমি ভাজাগুলো ভেজে এবার ওকে ভাত খাওয়াবো, তারপরে বাকি রান্নাটা করব, নাহলে ওকে খাওয়াতে দেরি হয়ে যাবে। চলো ভাত খাবে, চলো। মাছের মাথা দিয়ে দেখো ডালটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে মাংস ম্যারিনেট করে রেখেছি, এবার মাংসটা বসাবো। আর মাংসর আলু আমার ভাজাও আছে, আলুগুলো একটু অল্প করে দেবো আজকে। আজকে এত গরম পড়েছে, তোমাদের কি বলবো, তোমরা আমার অবস্থা দেখেই বুঝতে পারছো, আমি পুরো ঘেমে গেছি। আর আমার রান্না প্রায় শেষের দিকে। এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মাংস হচ্ছে, মানে মাংস কষা হচ্ছে, এখনো জল দিইনি। আর এদিকে বাসনও আছে। রান্না পুরো কমপ্লিট করে গ্যাস পরিষ্কার করে বাসন মেজে তারপর জামা প্যান্ট পরিষ্কার করতে যাব। আর এদিকে ছেলে ভীষণ জ্বালাতন করছিল বলে বাবা আবার ওকে নিয়ে চলে গেছে। ওকে নিয়ে কোনো কাজ করা সম্ভব নয়। মা আশীর্বাদ করছে দেখো তোমাদের দাদাভাইকে। মেয়েকে দাও একটু। দেখো তোমাদের দাদাভাই কেক কাটছে। দেখো তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর রান্না করেছি দেখো, ভাজা আছে, মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে ডাল আছে, মাংস আছে, চাটনি আছে, সরি চাটনি বলছি, মিষ্টি আছে, পায়েস আছে। শুধু চাটনিটাই যা করিনি। আজকে অনেক দেরিতে তো জামা কাপড় পরিষ্কার করেছি, তো দেখো একটা জামা কাপড়ও শুকায়নি। এখন প্রায় 5টা বাজতে যায়, তো সব ভিজা সব ভিজা। এগুলো আবার নিয়ে ঘরের মধ্যে দড়িতে মেলে দিতে হবে। 12টার দিকে আমি জামা প্যান্ট পরিষ্কার করেছি, শুকায়, তো এগুলো নিয়ে ঘরের মধ্যে মেলে দিই। সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমি আবার রান্না করতে চলে এসেছি। এখন হবে পকোড়া। দেখো সকালের মাংস থেকে অল্প একটু মাংস রেখে দিয়েছিলাম, অল্প না অনেকটাই মাংস আছে। পকোড়া করব আর কফি করব। মেয়ে বললো বাবির জন্মদিন রাত্রে পকোড়া কফি, আর মনে হয় স্প্রাইট না কি একটু আছে ফ্রিজে, যাই না। তো এখন চলে এসেছি। মাংসগুলো দেখো কাটা নেই, পিস পিস করে কাটতে হবে, ছোট্ট ছোট্ট করে, অনেক টাইম লাগবে। আর কর্নফ্লাওয়ার আছে এই যে, আর ডিম টিম সব আছে। আর ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, তারপর পকোড়া করব। পকোড়া দেখো বসিয়ে দিয়েছি, হচ্ছে। আর এখানে কিছুটা হয়ে গেছে, আর এখানে কিছুটা মাখা আছে, দেখো একদম মুচমুচে হয়েছে। আর এগুলো কড়াইতে দিয়েছি। আর এদিকে আবার ভাত হচ্ছে। দেখো কফি আর পকোড়া চলে এসছে ঘরে। মা কাগজ কাটছে, ওর মধ্যে করে পকোড়া দেবে। আর আমার ছেলে বসে আছে পকোড়া নিয়ে আর কফি নিয়ে।
কফি খাচ্ছে দেখো। ভালো ভালো। কফি সব ঢালা হয়ে গেছে গ্লাসে। রাত্রে আমাদের খাওয়া হয়ে গেছে, আর এবার শুয়ে পড়বো। আর মা শুয়ে পড়ে মশারি বসে বসে মশারির মধ্যে দেখো ঠাকুর নমস্কার করছে। আর আমি একটু মাথায় তেল দিলাম, আজকে একটু পরিশ্রমটা বেশি হয়েছে, আর দুপুরে ঘুমায়নি, একটু লাইভ করছিলাম। আর আমার মেয়ে এখানে দেখো কি করছে। খাওয়া বাসন মাজা হয়ে গেছে, ভাবলাম ভিডিওটা শেষ করতে হবে, সেই জন্য আবার আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তোমরা ভালো থেকো। গুড নাইট।